একটা নতুন দিন, নতুন সকাল, আবার নতুন করে চলা। ভোর 5:15, সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকের গন্তব্য পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লকের মুরগুমা নামক এক জায়গা, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের একটি রিসর্ট রয়েছে, যেটা রিনোগ্রেশন হয়েছে 21শে ডিসেম্বর 2023, আর রিসর্টটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে 21শে মার্চ 2024 থেকে। নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। ঘর থেকে নয়, আজ পুরো নেচারের মধ্যে। যাই হোক, আজকে মেয়ে এসছে, আগের ভিডিওতে আপনারা দেখেছেন, বেরিয়ে পড়েছি দুদিনের ছুটিতে পুরুলিয়ার উদ্দেশ্যে। সিটি থেকে পুরুলিয়া আমরা যে জায়গায় যাব মুরগুমা, আজকে ওখানে থাকা আমাদের। যাই হোক, সেই অবধি ডিস্টেন্স হচ্ছে 21 বা 22 কিলোমিটার, যেটা সময় লাগবে প্রায় 6 ঘন্টা 50 মিনিট মতো। আমরা অলরেডি জয়পুরের জঙ্গল অবধি চলে এসেছি, যেটা আমাদের বাড়ি থেকে কভার করেছি আমরা 121 কিলোমিটার। তো 3 ঘন্টা 10-15 মিনিট মতো লেগেছে। যাই হোক, আজকে কোথায় থাকবো, কী করবো, সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। এটা অন্যরকম ভিডিও, একদমই রান্না বান্না এসব নয়, তবে খাওয়া দাওয়া অবশ্যই থাকবে, সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন আগে ওখানে পৌঁছে নিই, তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন। এখন বাজে হচ্ছে 8:40। জয়পুরের জঙ্গলটা ক্রস করে চলে এসেছি। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা দেবো। এখন অনেকটা রাস্তা বাকি। যাই হোক, চলুন। সব তুলে দিচ্ছিস কেন? আমার পাতে বাবাকে দিয়ে তাহলে। পেঁয়াজ নেবে? সব পেঁয়াজগুলো আমার পাতে দিয়ে দিয়েছে, নিয়ে যাও। হেভিজন নেবে না রে? আমার বাড়ি মানে সিথির মোড় থেকে ডানলভ হয়ে বালির ব্রিজ ক্রস করে ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে আমরা পুরুলিয়া এসে পৌঁছেছি। পুরুলিয়া এসে পৌঁছলে হবে না, পুরুলিয়া স্টেশন থেকে এই মুরগুমা ড্যাম থেকে এই রিসোর্টটা জাস্ট 200-300 মিটারের মতো। পুরুলিয়া স্টেশন থেকে মুরগুমার রিসোর্ট অবধি ডিস্টেন্স হচ্ছে টোটাল 43 কিলোমিটার, যার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। কোনখানে রে ভাই? বলছে তো এদিকে। বাবা, এ কি গো রাস্তা! কোথায় কোথায় খুঁজছে, জিজ্ঞাসা কর না, এদেরকে দাঁড় করালে না কেন? এরাও বলতে পারতো। কি রাস্তা গো! কোনটা? ও আচ্ছা, হ্যাঁ, হয়তো ব্লু কালারের। ভাই রাস্তাগুলো কি! অ্যাট লাস্ট এসে পৌঁছেছি। কটা বাজে? 1:10। চলে এসেছি টেরা বেঁকা রাস্তা দিয়ে। কয়েক কিলোমিটার শুধু ওই সরু রাস্তা গলি, আদারওয়াইজ পুরোটাই ভালো।
লাস্ট এসে পৌঁছেছি। অনেক কসরত করে, পুরো রাস্তাই ভালো। এইখানের খানিক গলির মধ্যে দেখলেনি ভিডিওতে, গোল 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 ঘুরতে হলো। প্রপার্টিটা আপাতত যেটুকু দেখতে পাচ্ছি বেঙ্গল গভর্নমেন্টের, খুবই ভালো প্রপার্টি। আমরাও লোকের থেকে শুনেই এসেছি, একজনের থেকে জেনে এসেছি। আর একটু অফবিট জায়গাগুলো একটু ভালো লাগে, যেখানে একটু ফাঁকা ফাঁকা, একটু নিলিবিলি, এখানটা একটু এরকমই। তো যাই হোক, এখন একটুখানি ফ্রেশ হব, তারপরে লাঞ্চ টাঞ্চ করবো, যা যা করবো সবই শেয়ার করবো। চলুন। এটা হলো রিসোর্টের রিসেপশন। এখন সব ফর্মালিটিসগুলো ফুলফিল করছে। স্বাভাবিক। তোরে যাওয়া যাক। মালপত্র জাস্ট ফার্স্ট লুক। এখানে ফ্রিজ অ্যাজ ইউজুয়াল, এখানে চায়ের সব সরঞ্জাম, টিভি র্যাক, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। হয়ে চলে এসেছে? ও যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে একদম নতুন, তো পুরো নিট অ্যান্ড ক্লিন। আপনাদের দেখানোর জন্য এরকম দেখাচ্ছি, পুরো চকচক করছে একেবারে। এদিকে একটা সোফা আছে বসার, এখানে টেবিল আছে, টিভি, ড্রেসিং টেবিল, এখানে হচ্ছে যেমন থাকে ক্যাবিনেট। ও আচ্ছা, ক্যাবিনেট আবার লকারও দিয়েছে, যাই হোক, ক্যাবিনেট। আর এটা হচ্ছে ব্যালকনি। দাঁড়ান, এই যে এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে এটা ভিউ। ফ্যান্টাস্টিক প্রপার্টি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের নতুন হয়েছে একদম। সমস্ত ডিটেলস দেব। চলুন এবার বাথরুমটা দেখাই। হচ্ছে ওয়াশ বেসিন। আচ্ছা, একদম পরিষ্কার, নতুন, সুতরাং পরিষ্কারই হবে। বিশাল বড়, সব আছে একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে এদিকে একটা ব্যালকনি, আর এপাশ দিয়ে সরোদমি এন্ট্রি। হ্যাঁ, ওই ব্যালকনি থেকে দেখলেন ওই দিকের ভিউ, আর এই ব্যালকনি থেকে দেখুন এদিকের ভিউ। এদিকে হচ্ছে এই ঠিক পাহাড়টার নিচে, এখানটা হচ্ছে সুইমিং পুলটা। ওইখানে ব্লু জলটা হচ্ছে সুইমিং পুল, ওপাশে আবার পাহাড়। এদিকের ভিউটা এরকম সুন্দর, খুবই সুন্দর। আসলাম, আসার সাথে সাথেই এই ব্যাগটা দিয়েছে এক্সপিরিয়েন্স বেঙ্গল
দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ বেঙ্গল। ব্যাগের ভেতর ব্রাশ, পেস্ট, সাবান, তারপরে ওই আর কি শ্যাম্পু, এসব চিরুনি। ওয়েদারটা আচানক চেঞ্জ হয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। রাস্তায় তো হচ্ছিল বৃষ্টি, চাইছি বৃষ্টি হোক, হলে পরে ভালো লাগবে। চেঞ্জও হয়েছে, কিন্তু এখন আর ওয়েদার তো বোঝা বড় দায়, এই বৃষ্টি এই রোদ। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ এর থেকে আর বেশি ভিডিওটা বাড়ালে পরে অনেকটা লেন্দি হয়ে যাবে এবং আপনাদের দেখতেও ভালো লাগবে না। পৌঁছেছি, এখন একটুখানি রেস্ট নেবো, ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপরে পুলে যাব। আজ তো বিশেষ আর কিছু করার নেই, এগুলোই করব। নেক্সট ভিডিওতে সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব ভালো কিছু দেখানোর। নেক্সট ভিডিওতে অবশ্যই কোথায় কোথায় ঘুরলাম, অযোধ্যা পাহাড় টাহাড় সব দেখাবো। সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।